অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো কাসুন্দি ভোলা। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, এখানে আমি মাছগুলোকে ছেড়ে দেব। প্রথমে আমি দুটো করে ভেজে নেব, দুটো করে, বড় মাছ তো দুটো করে না ভাজলে হবে না। তো দুটো মাছ ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। এর পাশটা আমি এবার উল্টে দেবো মাছটাকে। মাছগুলো উল্টে দিলাম। আবারও আমি দুটো মাছকে ভেজে নেব, সব কটা মাছ আমি আবার ভেজে নেব। মাছটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে, এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি। মশলাটার মধ্যে আছে জিরে, এক টুকরো আদা, ছোট এক টুকরো রসুন আছে, 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এই সব কটা মশলাকে আমি একসাথে পেস্ট করে নেব। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি এবার সব তুলে নিলাম। তেল গরম হয়ে, এই তেলটাতেই আমি এখানে 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে এরকম জিরি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি এরকম দিয়ে দেবো। একটু পেঁয়াজগুলোকে ম্যাশ করে দিয়ে দিলাম। আর এদিকে আমি এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ কিন্তু আমার একদম লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাগুলো পেস্ট করেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে আমি কষাবো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা একদম না থাকে। দেখতেই পাচ্ছেন মশলা কতটা কষানো হয়ে গিয়ে একদম মশলাগুলো লাল হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। একদম আমার মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর একটু দেব জল, অল্প করেই জল দিতে হবে।
জল দিয়ে এটাকে আমি আরেকটু 1 মিনিটের মতো একটু এটাকে ফুটিয়ে নেব। দিয়ে আমি একটু সামান্য ফুটিয়ে নিলাম, মানে কষিয়ে নিলাম আরেকটু। আর এখানে আমি 2 চামচের মতো কাসুন্দি নিয়েছি। কাসুন্দির মধ্যে আমি দিয়ে দেবো একটু 2 চামচ মতো জল। জলটা দিয়ে আমি একটু কাসুন্দিটাকে নাড়িয়ে নিতে হবে, ভালো করে ঘেঁটে নিলাম। এবার আমি এই কাসুন্দিটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আরেকটু নিচে লেগে আছে যেহেতু, আরেকটু আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে আমি কাসুন্দিটা দিয়ে দিলাম। সবটা কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কাকে এরকম করে মাঝখান দিয়ে চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ঝালটা আপনাদের বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খাবেন এরকম ঝাল দেবেন। আর যদি বেশি ঝাল খান তাহলে আপনারা আরও 2-4টে লঙ্কা দিতে পারেন, অসুবিধা নেই। এরকম আমি লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে সামান্য একটু এর মধ্যে জল দিলাম, দিয়ে আরেকটু ঝাঁকিয়ে নেব কারণ ঝোলটা একটু শুকাবে। দিয়ে আমি এটা মিনিট 5-এর জন্য ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। নিয়ে এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলো আমি সব উল্টে দিলাম। আবার আমি 5 মিনিটের জন্য আবার লো ফ্লেমে একটু চাপা দিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। পুরো মাছটা এপিট ওপিট 2 পিটি কমপ্লিট হয়ে গেছে, ভালো মতো মাছটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আমার, কিন্তু মাছ কমপ্লিট। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে। আর আমি এখানে এটাকে এবার পরিবেশন করে নেব। এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। তারপর আমি ওপর থেকে একটু কাসুন্দি দিয়ে দেবো। হয়ে গেল আমার কাসুন্দি ভোলা। আপনারা তো অনেক রকমের ভোলা মাছ খেয়েছেন, বাড়িতে অতি অবশ্যই এই কাসুন্দি ভোলাটা ট্রাই করবেন। আর আমার তো মনে হয় এই 1 ভাত খাওয়া হয়ে যাবে এই মাছটা দিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।